মাছগুলো কেমন হচ্ছে দেখো দিদি। হ্যাঁ, দুবার ধরা হয়ে গেছে, দুবার না তিনবার ধরা হয়ে গেছে। যেই পাশগুলো তোমার দেওয়ার বেঁধে দিয়ে গেছে দুধারে, সেই ধারগুলোয় যে মাছ একটু হতে জল আসছে। হ্যাঁ, ওরা জানে এইখানে মাছ আছে। আগে কিন্তু ওই পাশে কাটাই ওই অত মাছ ঢুকতো কি না, এই পাশে এসে অশ্বিনী করে দিয়ে গেছে। সেইবারে রুইতে এসে বলে অশ্বিনী বলে আমি এই পাশে একটা ঘাই করে দিয়ে যাই, মাছ ঢুকবে। এই পাশেই তো মাছটা তো এই পাশেই। হ্যাঁ, খালিদা কি করে এখন খেতেছে? ঠিক আছে, ছিঁচেলিন তারা তো এসে সে সে মোদের কলাই বাড়ির নিচটা তো ছিঁচড়ি চালিয়ে চলে গেছে। দিয়ে এ পাশে আপনার ভাই হাঁকড়ায় চলে একবারে এখানকে আসবেনি। হ্যাঁ ধরুন, পেয়ে যাবেন। দিচ্ছি দিদি সেখানে বসে আছে। দাদা যে চঙের নিচটা বেঁধে জল ছিঁচছে, মাছ ধরবে। এখানটা তো ভালোই মাছ আছে মনে হচ্ছে দিদি। ওগুলো 100 টাকা করে নিয়েছে, 110 এরকম। তোমার ভাই 2টা কিনে নিয়ে আসছে। ওই ছানি জাল ওগুলা কিন্তু দাঁড়িয়ে ফাড়িয়া পড়বে নি। ছানি জালগুলো, হ্যাঁ আপনাদের যেমন নেটের, ওটা নেটের নয়, ওটা সব বড় বড় ফাঁসের। হ্যাঁ ওটা বড় ফাঁসের। আর আপনাদের এই যে ছানি জালটা বেশ মিহি, মানে ছোট ছোট মাছও বেরাবেন। জল অনেক ছিঁচতে হবে, ওইটুকু জায়গা হলো কি আছে, জল অনেকটাই আছে। হ্যাঁ, চঙ্গে সে পাশটা বাঁধছেন, চঙ্গে সে পাশটা আমাদের ঘরে জমিন দেখে নেবেন দাদা। না না, এমনি জালে ধরো, ছিচনি মাঝে মাঝে মাছ ধরে খাওয়া হবে থাকলে। হ্যাঁ, কালকে তোমার দাদাকে বলে বলি দাও না একটা কিছু, ফেলে দাও না জলে। ওই একটাই নারকেল পাতা ফেলে দিয়ে গেছে। নামতে না নামতে কই মাছ। ভালো করে বাঁধো দিদি। নাহলে লাকু গরম করে দিবে একবার। সেদিনের ভাই জ্বর উঠছিল নাকি? তোমার দাদাকে পরশুদিন যা দিয়েছে না সিঙ্গি, তা তো যন্ত্রণায় পুরো কেমন হয়েছিল। দিয়ে ও আবার কেরোসিনে হাত ডুবালো, তারপরে যে গরম জল করে দিতে, গরম জলে হাত ডুবিয়ে রাখলো। আমি সিঙ্গি আর যোগ উঠছে, আমি আরো যাই। ওই তো দেখতে পাওনি চোখটা, এই যে হেলাল করছে। মানে সঙ্গে সঙ্গে কত মাঝে। হ্যাঁ, একটা ছানি জালে একটুকু তুললেই কত মাছ। এই তো মানে শিঙি এবছর প্রচুর বাচ্চা দিয়েছে ভাই, সেদিনের থেকে একটু বড় হয়েছে গো, একটু বড় দেখা যায়। হ্যাঁ, আমি তুমি ভাবলো কি করে? লোক ছিল না ভাই, ভালো কাজ করছে। একটু করে মাটি টানতেছে, কতগুলো করে মাছ পড়ে যাচ্ছে। মানে জাল ফেলানোর দরকার নেই, টানলেই হবে। ওইখানে ফেলো, দাও তোমার দাদাই করে নেবে। হ্যাঁ, আগে লাঠাগুলো ঘুরে। হ্যাঁ, সময় নাই। ই করলে কি ভাই অতগুলো করে পড়ে যাচ্ছে? ভাই থাম, আগে কইগুলো এতে রাখো। আচ্ছা সব রাখো না, তারপরে তোমার দাদা আলাদা করে নেবে। হ্যাঁ রাখো না, তুমি দেখলাম তো আলাদা করছো ওই জন্য। হ্যাঁ রাখুন, আছে করলে ভালো। হ্যাঁ ভাই দেখি তোমার হাতের কাছে সাইজগুলো একটু বড় হয়েছে।
গুড়াবো বলে তো জেঠুর দিকে দেখ রাস্তায় বসে পড়তেছে। যা বাবা জামা প্যান্ট খুলে আয়, ভালোই পড়ছে পুরো এবারে জালে প্রচুর পড়ে গেছে জালে। কাঁসির মতন ওই ঘন্টু একটা থালা আনবি তো, ছোট কাঁসির মতন একটা কিছু আনবি তো। কাঁসি, হ্যাঁ থালা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। একটা কাঁসি আনবি, যেগুলো কাটা কাঁসি গুলো, কাটা কাটা মুড়ি কাটা কাঁসি গুলো। আসছে, হ্যাঁ লেঠা গুলো আসছে, লেঠা দাঁড়িয়ে। দেড়াগুলো দিয়ে তো দেড়াগুলো মাছ ধরবে। হ্যাঁ দেড়াগুলো মাছ ধরবে। যা মাছ জমা হয়েছে ঘরে আর ছিপ ফেলবেন, মাছ ধরবে সব দাঁড়িয়ে মাছ, মাছ ধরবে দাঁড়িয়ে মাছ দিয়ে উড়ছি। বুঝতে পারো বুঝতে পারছি দাঁড়িয়ে মাছ। হ্যাঁ আমি তো গেঁচাই কোনোদিন নাড়িনি, আটা না হলে দাঁড়িয়ে মাছ, দাঁড়িয়ে চিংড়ি। দুপাশে শুধু মাছ, তারা দেখতে আসতেছে, দেখতে আসতেছ। আজ তোরা কতগুলো মাছ ধরছ, ধরিস নি? দেখি কত বড় পুঁটিটা না পড়বে দাদা, চঙ্গের নিচে ভালোই মাছ আছে, ধরুন। হ্যাঁ মাছ ধরার শুধু পর্ব চলছে আমাদের। চঙ্গের নিচেটা তো দাদা ধরতেছে, আর ওইখানে আমাদের টোবাটায় ওরা ধরতেছে, ভাইরা, ভাই লাকু। এর কত যে মাছ আছে ওইখানটাতে। জল দেওয়া যাবে নি, এখানে জল বন্ধ করে। না না জল দেওয়া যাবে না, সে ঘরে নিয়ে যে জল দিতে হবে, নাহলে সব মাছ লাফিয়ে বেলা। জল দেওয়া যাবে না। ওরে বাবা, শিঙ্গি শিঙ্গি শিঙ্গি, এই যে শিঙ্গিটা। হ্যাঁ হ্যাঁ আস্তে করে ধরবে, বড় মাছ কিছু পড়ে না। না রে বাবা, বড় মাছ কিছু পড়ে না, এইগুলাই ওই শুধু শিঙ্গি আর লেঠা। কই শিঙ্গিগুলো আর কাঁটা। দাও বালতি একটা দাও, ভাইকে দিয়ে আসি। এগুলা সব কাঁটা ভাঙা। হ্যাঁ হ্যাঁ কালিদাস এখানে ভালো মাছ পাচ্ছে। ঠিক বলছে, কাঁটা ভাঙে তুলতে সন্ধ্যা হয়ে যায়। কাঁটা ভেঙে দাও, সন্ধ্যা মানে সন্ধ্যা হয়ে যায়। কত কাঁটা ভাঙে, কত আছে গো এখানটা, ভাঙে ভাঙে থকে যাবে অনেক। তো ঘরে নিয়ে যখন মাছগুলোকে বাঁধবে প্রথমে মেরে দিয়ে তারপরে ভাঙতে অবস্থায় দেখো তুমি ভাঙতে ভাঙতে কনফার্ম একটা না একটা ঠিক দিবে, কিছু রয়ে যাবে তাও। হ্যাঁ বলি কাটা দিবে। আর এখানে অনেকগুলো হ্যাঁ, মানে সে বেচে শেষ করতে পারেনি, সানি জাল চলে আসতেছে। লাকু বলে দে ঢাল, বলে জমা কর। হ্যাঁ বেশ বেশ যাবি নিবি। হ্যাঁ লিল লিল বলে যাবে কোথাও, কাঁটা ভাঙতে সময় চলে যাবে, তুলে নেবো। তো শুনো শুনো, যেগুলা কাঁটা ভাঙছো সেগুলা একটাতে রেখে দাও, আর যেগুলা কাঁটা ভাঙা হয়নি সেটা আলাদা রেখে দাও। সব আলাদা কিছু করি। এই যে সব শিঙি মাছ এমনি তুলে নিতে হবে, অত ভাঙার সময় নেই। তবে এমনি তুলে না কি করবে। আমি একবার এদিক হই একবার ওদিক হই, সামনাসামনি মাছ ধরা চলছে। লাঠি আনতে গেছে, লাঠি না আরে ধরতে পারবেন। হ্যাঁ দেখা যাচ্ছে আগে টিপে রক্ত বের করো। এই তো রে
সেই জায়গাটাই দিয়ে দিল। আগে রক্তটা বের করে দাও গো। হুম এই সালা ওভাবে নিয়ে যাবে ছু ছিল। কিন্তু ভাই এবার দাঁড়িয়াগুলো সব উঠে গেছে। তুমি আগে হাত ভালো করে ধুও, ভালো করে হাত ধুয়ে এসে গরম জলে হাত ডুবাও। হ্যাঁ গরম জল করে নিয়ে এসেছি, হাতটা ডুবাও, যন্ত্রণাটা কমবে। আবার রোদটা বেরিয়ে গেল, তখন মেঘ ছায়া ছিল। কাল না পরশু দিন প্রচুর বক বুঝছিল বললো। আজ সকালেই কি যাই বলি ধান আর পাবো না, এত বক। আলাদা রাখছে দুটো হলো মারিয়ে দিল। দুটা হ্যাঁ এই এখানে একটা এমনি, এইটাই বেশি মাছ। দেখছো অশোক ঠিক বলছো, কাঁচি দিয়ে তুলতে হবে, অত ভাঙতে পারবো না। কত ভাঙবো? অশোক ভাই তো সেখানে একটা বালতি নিয়ে আছে, সে মোটামুটি ভালোই ধরছে। ঘন্টু বাবা সরে যাবে তো। আবার কি সুন্দর ছায়া হয়ে গেল। ঠিক আছে, মাছ তো ধরতেছে তো জেঠু। পড়ছে লাকু। যাবে কথা ঘন্টু কাছে কাছে এরকম করে টানলেই মাছ উঠে আসতেছে। সানি জালে করে কাদা তুললেই মাছ। শিঙ্গি কই ল্যাঠা, ল্যাঠাটা বেশি আর শিঙ্গিটা বেশি। ভাই বলতেছে যেন জাবানো আছে মাছ। না না সত্যি কথা, টুপিটাতে তো আর পাবোনি, এবার বৃষ্টি গেলে বাড়ি যাবে। হ্যাঁ আবার মাছ বাড়াবে, এইখানটা পজিশনটা মাছ ঢুকবে। তুমি তো আর একটু গরম জলে হাত ডুবাও না। গরম জলে ঠান্ডা হয়ে যাবে না, ঘর থেকে করে আনছি। ঘন্টা তুই শিঙি মাছে হাত দিবি নি, ওগুলা জেঠু করবে। আচ্ছা ও লাঠি দিয়ে তুলতেছু, ঠিক আছে। এইটা গেল নি আর সব কি সঙ্গে ঢুকে গেছে? বড় ঢুকতে পারবে নি? তোর বড় ঝিকে ডাক না। বাবা শিঙ্গি টিঙ্গি আছে রে, দরকার নেই মাছের। চামটুর মেয়ে কেমন আছে গো? তো জেঠু জামা পকেটে হাঁপিয়ে গেছে কখন থেকে, প্রায় 1.5 ঘন্টা মতো ধরতেছে না? হ্যাঁ 1.5 ঘন্টাই হবে। 1:20 দিকে লাগছে ধরতে। এখন ওটা তো কালিদার নাতনি, পুষ্পর মেয়ে, ছোট কমলা সুন্দরী। সব মাছ ধরা হয়ে গেছে, প্রায় 4 কিলো মাছ ধরা হয়েছে। একবার জল দিলেই অস্থির। হাঁড়ির গুলো এখনো ধোয়ানি? আর আমরা এগুলো সে ধোয়ার পরে এগুলো আলাদা করে নিচ্ছি। এই যে আগে আমিও জল খাবো, লাকু একটু জল খেয়ে এলো। কি কি শিঙি অনেক মাঠে এবছর শিঙি শুধু বাচ্চা দিয়েছে, পরিষ্কার হয়েছে। হ্যাঁ তাও আবার ঢুকে যাবে ভাই, ও দেখবো তো আমার আবার ঢুকে যাবে। দেখো এটা হাঁড়ির মাছটা না, এটা অনেক 1.5 কিলো। আজ মানে সব মিলিয়ে 4 কেজি মাছ ধরে নিয়েছে।
লাকুকে বলি চল একটু মাছ ধরতে। এত করে শুধু শিঙি নাই না? না না, এই শুধু কই আর ল্যাঠা, শিঙিগুলো সব এই যে। শিঙি মাছ এই মাছের ঝাল বান্না বলো লাকু? চিংড়ি মাছ না, সব মাছের জ্যান্ত মাছে ঝাড় বাটনা ছাড়া ঝোল করলে ভালো লাগে। শিঙি মাছের সিদ্ধ ঝোল, শিঙি মাছের সিদ্ধ ঝোল, আরগুলো তো ঝাল রান্না করলে দারুণ লাগবে। ওকে মাছ দিয়েছি, দিয়ে আর এই কোটাই রেখেছি, এগুলোকে জল দিয়ে রাখি, একটু বাবার বাড়িতে পাঠাবো ভাবছি। আর এখানে আমার বরমশাই সেদিন ধরে ছিল একা, এখানে কিছু আছে, এই যে মরে গেছে একটা মাছ, কই মাছ ফেলে দেয়, জল বদলে নেই। আর এগুলোতে জল দেবো আর ওইটাই জল বদলে দেবো। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।